জ্যোতিষীর কাছে যারাই আসেন তাদের একটা কোশ্চেন সবারই কমন থাকে যে আমার লটারি ভাগ্য কেমন বা লটারি পাবো কিনা। অন্য কোশ্চেন থাকুক না থাকুক, আমার জীবনের উদ্দেশ্য কি, এই জীবনের উদ্দেশ্য কি, আমার কর্মের ধারা কি হতে পারে, কি করলে কর্মের আয় উন্নতি ভালো হবে, বা আমার ইষ্টদেব দেবীকে, এই ধরনের কোশ্চেন থাকুক না থাকুক, লটারি ভাগ্য কেমন, লটারি পাবো কিনা, এই কোশ্চেনটা প্রত্যেকের থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই বলা, যারা লটারির প্রতি খুবই আসক্ত বা লটারি কাটেন, তারা যদি আপনার প্রত্যেককে নিজের কুণ্ডলীর সৌভাগ্য বিন্দু বা ফরচুনা পয়েন্ট অনুযায়ী লটারি কাটেন, তাহলে লটারির পুরস্কার পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। আমাদের প্রত্যেকের কুণ্ডলীর একটা ফরচুনা পয়েন্ট বা সৌভাগ্য বিন্দু বা ভৃগু বিন্দু থাকে, যে সময়ে করা কাজ আমাদেরকে শুভ ফল প্রদান করে। দশা, অন্তর্দশা, গোচর সময় যতই খারাপ যাক, ওই সময় পিরিয়ড মানে ওই টাইম পিরিয়ডটাতে ভৃগুবিন্দু বা সৌভাগ্য বিন্দুতে করা কাজ আমাদেরকে সফলতা প্রদান করেই। এবং এই সময়ে যদি সৌভাগ্য বিন্দুর উপর দিয়ে যদি আপনার সম্পদ নক্ষত্রের অধিপতি গ্রহের দশা চলে, বা বৃহস্পতি রাহুর সৌভাগ্য বিন্দুর উপর দিয়ে গোচর করে, তখন কিন্তু আমাদের লটারিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। যদিও ব্যক্তিগত আমি লটারি কাটার বিরুদ্ধে এবং কাউকে লটারি কাটার জন্য কখনোই অনুপ্রাণিত করি না, তথাপি অনেকেই কাটেন বা বলেন, সেই পরিপ্রেক্ষিতেই বলা যে এই সময়টাতে যদি আপনারা ব্যবহার করতে পারেন, সঠিক উপযোগ করেন এই সময়টার, তাহলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তবে এটাও বলে রাখি, যাদের কুণ্ডলিতে দ্বিতীয়, অষ্টম এবং একাদশ ঘর সাত্ত্বিক ঘর হয় বা সাত্ত্বিক গ্রহ থাকে, সেই সব জাতক জাতিকা লটারি ভাগ্য খুব একটা ভালো হয় না, বা সেই সব ব্যক্তি লটারি কাটলে সেই অর্থটাই ব্যয় হয়। এদের ফাটকা ইনকাম সেইভাবে হয় না, এদের ইনকামের ধরনটা সাত্ত্বিক ওয়েতেই করতে হবে। এরকম লটারি, জুয়া, সাট্টা বা আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, সেখানে খুব একটা গেন করতে পারবেন না। আপনার দ্বিতীয়, অষ্টম এবং একাদশ ভাব যদি সাত্ত্বিক গ্রহ থাকে বা সাত্ত্বিক ভাব হয়, তাহলে কোনোভাবেই লটারি কাটবেন না বা লটারি থেকে দূরে থাকবেন।